শীতলা মায়ের এটা মন্দির, শীতলা মায়ের মন্দিরের বাইরে এখানে বিষ্ণু মূর্তি রাধা কৃষ্ণ বেরিয়েছে এখানে। নমস্কার, আপনারা দেখছেন ঝাড়গ্রাম নিউজ প্লাসের পর্দায় সরাসরি। আর আমরা রয়েছি ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের শালবনী এলাকায়, যে শালবনী শিব মন্দির রয়েছে সেইখানে। আর আপনারা যেটা দেখতেই পাচ্ছেন যে শিব মন্দিরের পাশে রয়েছে শীতলা মন্দির। আর এই শীতলা মন্দিরেই যে ঠাকুর মানে হচ্ছে ভর হয়ে তিনি বলেছেন যে যে এখানে রাধা কৃষ্ণর আরেকটা মন্দির হবে এবং এই মাটি খুললেই এখানে রাধা কৃষ্ণর আবির্ভাব হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই চিত্র। ঠাকুর পড়াই যাবো আমার মনে হচ্ছে। বহুত দেরি আছে না, দেরি আছে বার কালে সবার পুরাটাই বার করবো। বলছিলাম মাসি, এখানে এখানে এই যে এখন এই মাটি খোঁড়া হচ্ছে এবং কেন এইটা কেন খোঁড়া হচ্ছে? কি ঠাকুর? আর বিষ্ণু ঠাকুর মানে তো এখানে কি কি মন্দির রয়েছে? আচ্ছা, ভোলে বাবা। তারপরে এখানে মানে হচ্ছে মানে তো কিভাবে জানা গেল যে এখানে ভগবান বিষ্ণু আবির্ভাব হবে? স্বপ্ন দিয়েছে? আচ্ছা আচ্ছা, ভর হয়ে করে কাউকে বলেছে যে এখানে যে ভগবান বিষ্ণু আছে। আচ্ছা, এই জায়গাটার কি নাম? বসো বসো বসো, সবাই বসো বসো। আপনারা দেখছেন সরাসরি ঝাড়গ্রাম নিউজ প্লাসে। ঢুকে যাবে। পড়ে যাবি। দেখি বাবু, দেখি ছাড়ি দে। কোনটা ছাড়া আমাদের? দেখি পাটা সরানো ভাই। আমি
দেখ আপনারা দেখছেন সরাসরি ঝাড়গ্রাম নিউজ প্লাসের পর্দায় যে আমরা রয়েছি ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের শালবনী এলাকায়, যেখানে হচ্ছে শালবনীতে যে শিব মন্দির এবং মা শীতলার মন্দির রয়েছে। সেই মা শীতলা মন্দিরের বাইরে যে নির্দেশ দিয়েছে এখানে ভগবান বিষ্ণুর আবির্ভাব হবে এবং সেই মতো সেই মাটি খোঁড়া শুরু হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই চিত্র। বলছিলাম এখানে তো ভিড় কিসের? ঠাকুর আছে নাকি? কি ঠাকুর জানি না, কি ঠাকুর? শালবনীতে যে শিব মন্দির রয়েছে এবং সেই শিব মন্দিরের পাশেই রয়েছে শীতলা মন্দির, আর সেখানেই যে ঠাকুর নির্দেশ দিয়েছেন যে এখানে যে সিঁড়ি রয়েছে তার নিচেই কিন্তু অবস্থান করছেন ভগবান বিষ্ণু এবং সেই তারপরেই মাটি খনন করলেই বেরিয়ে আসবেন ভগবান বিষ্ণু। তারপরেই এখানে মন্দির তৈরি করার নির্দেশ দিয়েছেন, সেই মতো ঠিক মাটি খননের কাজ চলছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন সেই চিত্র ঝাড়গ্রাম নিউজ প্লাসের পর্দায়। ওটাই তো আমি বলছি, ওটাকে উঠাও। ভিতরে সাবলটা মারলে তার দিলে ঠিকই গেলি। তুমি তাহলে আস্তে আস্তে ভাঙো, আস্তে আস্তে ভাঙো। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঠাকুরের নির্দেশ দিয়েছে এখানে ভগবান বিষ্ণু রয়েছেন এবং এই মাটি খনন করলে তিনি বেরিয়ে আসবেন, আর সেই মতো সেই খনন কার্য শুরু হয়েছে ভগবান বিষ্ণু। উঠলে আমরা
নিয়ে আসছে লো আছে যে অল্প মাটি খুঁড়তে যা দেখা যাচ্ছে বড় এক গর্ত রয়েছে, বৃহৎ গর্ত, এবং তার ভিতরে ভগবান বিষ্ণুর জন্য তারা সন্ধান করছেন। মানুষজন দেখতেই পাচ্ছেন যে শাবল দিয়ে কিছুটা মাটি খনন করার পরে এক বিশাল গর্ত দেখা দিয়েছে এবং তার মধ্যেই রয়েছে ভগবান বিষ্ণু বলে দাবি করা হচ্ছে এবং ভগবান বিষ্ণুর এখানে বৃহৎ মন্দির নির্মাণ করা হবে এমনই নির্দেশ দিয়েছে ঠাকুর। তারপরেই সেই খনন কার্য শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভগবান যে বিষ্ণুর এক মূর্তি পাওয়া গেছে, দেখতেই পাচ্ছেন সরাসরি ঝাড়গ্রাম নিউজ প্লাসের পর্দায় যে দেখতে পাচ্ছেন যে ঠাকুরের নির্দেশ দিয়েছিল ভগবান বিষ্ণু, সেই মতো ভগবান বিষ্ণুর এখানে মূর্তি পাওয়া গেছে, সেই মূর্তিকে বার করানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা সেই চিত্র সরাসরি ঝাড়গ্রাম নিউজ প্লাসের পর্দায়। তুমি বসে বার করো। আসো আসো, তুমি ঢোকা দাদা তুমি ঢুকো এখানটায়, দাদা বসুক না, তুমি ঢুকো। বলছিলাম ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, বলছিলাম কিসের মূর্তি পেলেন আপনি? বলুন কিসের মূর্তি পেলেন? হ্যাঁ, কি ভগবান বিষ্ণুর? ভগবান বিষ্ণুর মূর্তি পেলেন? এটাকে মাটির নিচে এটাকে নির্দেশ দিয়েছিলেন ঠাকুর? হ্যাঁ, স্বপ্নে কি বলেছিলেন? আচ্ছা, তারপরে এরপরে মাটি খনন করার পরে ভগবান বিষ্ণুকে পেলেন? এখানে কি মন্দির নির্মাণ হবে? আপনারা শুনছেন সরাসরি ঝাড়গ্রাম নিউজ প্লাসের পর্দায় যে ঠাকুর নির্দেশ দিয়েছিল, স্বপ্নাদেশ দিয়েছিল, তিনি এখানে বিরাজ করছেন। তারপরে মাটি খনন করার পর ভগবান বিষ্ণুর সেই মূর্তি উঠে এসেছে, আর গ্রামবাসীরা দাবি করছেন এখানে ভগবান বিষ্ণুর বৃহৎ মূর্তি নির্মাণ করা হবে। জায়গাটা ফাঁকা করা, বার করছে, ফাঁকা করা। দেখতে পাচ্ছেন মাটির নিচ থেকে তুলে আনা হলো ভগবান বিষ্ণুর সেই মূর্তিকে, যা ভগবান বিষ্ণুকে স্বপ্নাদেশ দিয়েছিলেন, তিনি এখানে বিরাজমান করছেন। তারপরে সেই মাটি খনন করা হয়, আর মাটি খনন করার পরে সেই ভগবান বিষ্ণুর সেই অপরূপ মূর্তি উঠে এসছে। দেখুন, আমি ঠিক আছি, দেখতে পাচ্ছেন এই সেই ভগবান বিষ্ণুর মূর্তি মাটির নিচ থেকে উঠে এসেছে। ঠিক আছে, এই যে ঘুরাটু ঠাকুরের মুখটা আপনারা দেখছেন সরাসরি ঝাড়গ্রাম নিউজ প্লাসের পর্দায়। এই সেই বিষ্ণু দেবতা, তিনি স্বপ্নাদেশ দিয়েছিলেন, তারপরে মাটি খনন করার পরে আজ তাকে তোলা হলো এবং এখানে বৃহৎ মন্দির নির্মাণ করা হবে। রাস্তাটা ফাঁকা করে
আপনারা দেখছিলেন ঝাড়গ্রাম নিউজ প্লাসের পর্দায়, আর আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরলাম যে ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের যে শালবনী গ্রাম পঞ্চায়েতের শালবনী এলাকায় এখানে এক শিব মন্দির রয়েছে, তার পাশেই এই শীতলা মন্দির। আর সেখানে ঠাকুর স্বপ্নাদেশ দেন যে ভগবান বিষ্ণুর তিনি এখানে আবির্ভাব হতে চান। এই শীতলা মন্দিরের যে দরজা রয়েছে তার নিচেই তিনি অবস্থান করছেন। আর সেই মতো আজকে মাটি খনন করা হয় এবং মাটি খনন করার পরেই মাটির নিচ থেকে সেই ভগবান বিষ্ণুর মূর্তি উঠে আসে। আমরা চলে যাব সরাসরি যারা ছিলেন, যারা সেই মাটি খনন করার পর ভগবান বিষ্ণুর এই উঠলে, এটা আপনারা কিভাবে যে জানতে পারলেন যে ভগবান বিষ্ণুর? আমাদেরকে ঠাকুর স্বপ্ন দিয়েছিল, হ্যাঁ, দেওয়ার পরে ভরনা হয়, ভরনা হওয়ার পরে সে ব্যক্তি বলে যে এইখানে আমি আছি, নিচে মাটির নিচে আছি, তাই আমরা জানতে পাই, তখন মাটি খুঁড়ে আমরা তাকে বাঁচানো হয়। এটা কবে নির্দেশ, মানে ঠাকুর আজকে নির্দেশ দিয়েছে? আজ কখন নির্দেশ দিয়েছিল? সকালবেলা। আচ্ছা, তারপরে আজকে কি আমরা কালকে এখানে হরির নাম চালাচ্ছি, তারপরে ভরনা হয়, ভরনা হওয়ার পর ঠাকুর জানা দেয় যে আমি এখানে আছি, আমাকে বের করো, তখন আমরা মাটি তুলে তাকে বের করানো হয়। আজকে তারপরে কি কি মাটি তাড়ার পরে কি বেরিয়ে আসলো? বিষ্ণু বেরিলো, ভগবান বিষ্ণুর মূর্তি। তাহলে কি এরপর কি এখানে বড় মন্দির নির্মাণ করা হবে? ছোট করা হয়েছে, এরপরে চিন্তা ভাবনা করা যাবে কি করা যায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রমথ রানা। আর জায়গাটার নাম? শালবনী গ্রাম। আপনারা শুনলেন যে শালবনী গ্রামের গ্রামবাসীরা কি বললেন, যে যে ঠাকুর মানে ভর হয়ে নির্দেশ দেওয়ার পরেই তারপরে এখানে সেই খনন করা হয়, মাটি খনন করা হয়, তারপরেই বেরিয়ে আসে এই ভগবান বিষ্ণুর মূর্তি।